দেখো কি বলছে এই ম্যাথটা। একটা স্প্রিং কে টেনে ছেড়ে দেওয়া হয়েছে। দ্যাট মিনস আমার কাছে একটা স্প্রিং আছে। আমার কাছে একটা স্প্রিং আছে। স্প্রিং এ এখন একটা বস্তু ঝুলাইছে। ঝুলানোর পরে কি হয়েছে, ও কিছু পরিমাণ নেমে এখানে আসছে। এটা হচ্ছে ই। তাহলে এটা কি সাম্যাবস্থা? সাম্যাবস্থায় ওর উপর নিচের দিকে ফোর্স কাজ করে mg, আর উপরের দিকে স্প্রিং ফোর্স কাজ করে কত, কে ইন্টু কর্তৃক সরাইছি ই পরিমাণ কে সরাইছি। ইন্টু ই। তাহলে এই কে ই আর mg সমান আসবে। তাহলে এখান থেকে আমরা কে এর ভ্যালু বাই করতে পারতেছি mg/e। আচ্ছা ভাইয়া, আমরা এখানে মানে ই এর জায়গায় যদি এক্স ব্যবহার করি তাহলে সমস্যা হবে? হ্যাঁ, এক্স পরিমাণ এম কত সর্বোচ্চ ছিল? পরিমাণ এম কত ছিল আমার ম্যাথে? ম্যাথে কত ছিল দেখো। এই দেখো এম কত ছিল এখানে। এখানে আমার এম ছিল 200 গ্রাম। 200 গ্রাম মানে কত? 0.2 কেজি। জিরো আর পয়েন্ট টু ঝুলাই দেওয়ার কেজি পরে কটুক নামছে 10 সেন্টিমিটার লম্বা হয়েছে, মানে 0.1। তাহলে এখানে আমি কত লিখবো? 0.2 ইন্টু জি এর ভ্যালু আমি 9.8 বললাম, আর এটা হইতেছে 0.1। তাহলে করলে কত আছে? 19.6 নাকি? 0.2 into 9.8 divided by 0.1। ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, 19.6 এখন কি আসছে। বলছে? দোলনের বিস্তার কত, দেখো স্প্রিং কে কত পরিমাণ ছড়াইছি সাম্যাবস্থা থেকে? 5 সেন্টিমিটার ছড়াইছি। তাহলে এই যে এইখান থেকে সাম্যাবস্থা থেকে এটাকে আমি কত সেন্টিমিটার আরো সরাই দিছি? 5 সেন্টিমিটার সরাই দিছি, তার মানে 0.05 মিটার সরাইছি। সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ যতটুক সরবো সেটাই কি আমার বিস্তার। তাহলে এক্ষেত্রে আমার বিস্তার কত? 2 নাম্বার যদি সলভ করি, বিস্তার হইতেছে 0.05 মিটার। 3 নাম্বার কি মিটার। বলছে? সর্বোচ্চ বেগ কত, ভি ম্যাক্স কত? ভি ম্যাক্স হইতেছে এ ইন্টু ওমেগা। ওমেগার ভ্যালু কত? √A/m। এর ভ্যালু কত? 0.05 √, এর ভ্যালু কত? 19.6, আর এম এর ভ্যালু কত? 0.2। ওমেগার ভ্যালুটা তাও আলাদা করে একটু বাই করে রাখো, এই যে ওমেগার ভ্যালুটা আলাদা করে একটু বাই করে রাখো। কত আছে? 0.05 ইন্টু কত আছে এটা? এটা আমার ওমেগা। ও আচ্ছা, 0.05 into root over 19.6 divided by, এটার ভ্যালু আসে হচ্ছে 0.4949। ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড। আর ওমেগার ভ্যালুটা কত আসছে? ও ওমেগা, এটা হচ্ছে ওমেগা। এটার ভ্যালু আসছে ভাই হচ্ছে 9.89। ঠিক আছে। আচ্ছা তারপরে কি বলছে? আম, সর্বোচ্চ ত্বরণ বাই করতে বলছে। সর্বোচ্চ ত্বরণের ফর্মুলা কি? = -ওমেগা স্কোয়ার এ। ওমেগার ভ্যালু কত বাই করছিলাম? 9.89 নাইন স্কোয়ার। পয়েন্ট আর এইট এর নাইন ভ্যালু বাই করছিলাম কত? 0.05। করলে কত আসে? 0.05।
এ ম্যাক্স। ভ্যালু আসছে ভাই হচ্ছে 4.9, -4.9। তারপরে কত আসবে দেখো কি বলছে। দোলনকাল এর ও কম্পাঙ্ক, দোলনকাল কেমনে বাইর করে? ইকুয়াল টু 2 পাই/ওমেগা, এটা করলে দোলনকাল বাইর হবে। আর কম আর কম্পাঙ্ক কেমনে বাইর করে? কম্পাঙ্ক হইতেছে এই দোলনকালে উল্টায় দিলে যেটা আসবে সেটা হইতেছে আমার কম্পাঙ্ক। কম্পাঙ্ক। তারপরে কি বলছে? সময় সাপেক্ষে সরণের সমীকরণ, তার মানে এক্স বাই করতে বলছে। দেখো আমার এক্স কি আসবে? এক্স আসবে এ সাইন ওমেগা টি প্লাস। ওমেগা টি প্লাস ফাই। এখন আমার এ দেওয়া আছে কোশ্চেনে, ওমেগা আমরা বাইর করছি, ফাই জানি না। আমার যখন টি ইকুয়াল টু জিরো ছিল বস্তুটা কোন অবস্থায় ছিল? আমরা বিস্তার পর্যন্ত টাইনে ছেড়ে দিছিলাম না বস্তুটারে? তাহলে টি ইকুয়াল টু যখন জিরো ছিল বস্তুটা কই ছিল ওই সময়? টি ইকুয়াল টু যখন 0 ছিল এটা সাম্যাবস্থায় ছিল তখন আর না, কি। সাম্যাবস্থায় ছিল না, এক্স ইকুয়াল টু এ তে ছিল। মানে ও সরি, হ্যাঁ, এক্স ইকুয়াল টু এ তে ছিল ভাই, সরি। বুঝছো এটা কেন? কারণ টান দিয়ে ছেড়ে হ্যাঁ দিছি। ভাই, বুঝতে পারছি। এটা যদি এই কোশ্চেনে বসায় দিই তাহলে কত আসে? এ ইকুয়াল টু এ সাইন টি এর ভ্যালু জিরো বসালে ভিতরে ফাই থাকে, তাহলে আমার সাইন ফাই এর ভ্যালু ফাই হয় 1, তার মানে ফাই এর ভ্যালু হয় 90 বাই ডিগ্রি। 2। সবসময় খেয়াল রাখতে হবে এই চ্যাপ্টারের ম্যাথ করতে গেলে ক্যালকুলেটর সবসময় রেডিয়ান মোডে রাখতে হবে, কোনো অ্যাঙ্গেল ডিগ্রিতে বসালে ম্যাথ পুরো জিরো আসবে, ভুল আসবে আর কি। তাহলে এক্স এর ভ্যালু কত আসে? এ সাইন ওমেগা টি প্লাস পাই/2, তার মানে কত 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 আসে এখানে করলে? এ কস ওমেগা টি। এ কত? ওমেগা টি। 0.05। হ্যাঁ, 0.05। কস ওমেগার ভ্যালু কত? 7.890, নাকি 7.89 ছিল না? না, 9.89 ছিল। 9.89। ঠিক আছে, 9.890। তারপরে বলছে কি? বলছে আহ 150 মিলি সেকেন্ড সময় আমার বেগ কত? তাহলে বেগের সমীকরণ বাই করতে হবে। তাহলে সরণের সমীকরণ থেকে বেগের সমীকরণ বাই করে কেমন? আচ্ছা ভাই, এটার ভ্যালু আসছে হচ্ছে আপনার হচ্ছে মাইনাস চলে আসছে, আমি হচ্ছে রেডিয়ান মোডে করছি ভাইয়া। হুম, এত ইন্টু কত? সাইন 9.890, এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটাই তো আসে নাকি? জি ভাইয়া। টাইমের এটা ভ্যালু কত মাইনাস ইনপুট দিবা? চলে আসবে। 150 মিলিসেকেন্ড, তাই না? একশো মিলি পঞ্চাশ মানে মিলি 10 টু দি সেকেন্ড পাওয়ার হ্যাঁ। -3। এখন জি এর ভ্যালু মাইনাস। যেটা আসবে ওইটাই তোমার অ্যান্সার। আচ্ছা ভাইয়া, -0.05 ইন্টু 9.89 ইন্টু ইন্টু সাইন 9.89 ইন্টু 150 ইন্টু 10⁻³ ভ্যালু আসছে হচ্ছে -0.4926। তো ওরকমই কিছু আসবে। ওদের কত আসছে? 0.49। জি ভাই, জিরো ওই তো জিরো মাইনাস পয়েন্ট 0.49 ওদের টুয়াইস। 0.5 আসছে, একই কথা। 0.5 ফোর একই কথা। নাইন হ্যাঁ, ওরা একই কথা। এটা প্রায়। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। হুম মানে সাপোজ ধরেন যে 0.49 এর পরে কিছু যদি সংখ্যা থাকে, বা আপনার হচ্ছে 0.69 বা 79 এর পরে সংখ্যা থাকলে কি আমরা কি হলো পরবর্তী সংখ্যাটা নিয়ে নিব? তো হুম এক্ষেত্রে কি আপনার হচ্ছে মানে কোনো হেরফের হবে অত বা বেশি ভুল হওয়ার কিছু হবে না। সম্ভাবনা? আচ্ছা। জি। তারপর আরো কিছু জিনিসপত্র পড়াই। কনসেপ্ট বুকটা আছে না, বুয়েটের কোশ্চেন ব্যাংকটা আছে না? জি ভাইয়া, সব আছে। বইটা সব একসাথে রেখে দিছি। কি ভাই, লাগবে কি কোশ্চেন ব্যাংক? সলভ করে যেগুলো যেগুলো পারবা না ওগুলো একটু দাগায় রাখবা, ঠিক আছে? ভাই আগে কি আপনার হলো কনসেপ্ট বুকের সাথে কি ইটা করবো না, টেস্ট পেপারটা করবো না, তারপর বুয়েট কোশ্চেন ব্যাংক করি? কনসেপ্ট বুক, তারপরে বুয়েটের কোশ্চেন ব্যাংক, তারপরে টেস্ট পেপার করবা। বুয়েট কোশ্চেন ব্যাংকটা মাস্ট সলভ আচ্ছা। করা লাগবে, একটু দাগায় যেগুলো যেগুলো পারবা না ওই ম্যাথ গুলো একসাথে করে একটা পিডিএফ বানায় আমার পাঠাও, নেক্সট দিন তাহলে নেক্সট ক্লাসে আবার ওইগুলো দেখবো না, ঠিক আছে?
আচ্ছা দেখো, আজকে যেটা পড়াবো, আরেকটা জিনিস যেটা পড়াবো সেটা হচ্ছে আর আমার যদি, হচ্ছে ভাই আপনার হলো প্রবলেম সলভিংটা হচ্ছে ইসেতে করলে হয় মনে হয়, আপনার অফলাইনে অফলাইনে করবা? করলে মনে হয়। হ্যাঁ, অফলাইনে করো, আর সমস্যা নেই। আর আর ভাই আপনার হলো বেসিক গুলা, যেহেতু আপনি সাপোজ ধরেন যে আমি একটা চ্যাপ্টার শেষ করলাম, সাপোজ ধরেন যে সিম্পল হারমোনিক মোশনটা শেষ করলাম, তো ওই সময় আপনি একটা যদি অনলাইনে একটা মিটিং এ যদি আমার বেসিকটা যদি চেক করতে পারেন বা আপনি কোশ্চেন টোশ্চেন করে, তো তাহলে এটা মনে হয় ভাই একটু ভালো হয় আমার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সট দিন তাহলে আসি। নেক্সট দিন তাহলে ইয়া করো, তুমি কি বলে ওইটা শেষ করে হ্যাঁ রাখো। নেক্সট দিন ইন্টিগ্রেশন করি ভাইয়া। ইন্টিগ্রেশন অফলাইনে করবা? না এটা অনলাইনে করি, আপনি তো বলছিলেন ও, ইন্টিগ্রেশন অনলাইনে আচ্ছা করাবেন। ঠিক আছে। তো এরকম যদি একটা সিস্টেম থাকে, এই ক্ষেত্রে কি করবা? এই ক্ষেত্রে দেখো, আমরা যদি এই বস্তুটাকে টান দেই, এক্স পরিমাণ বল দেই, তাহলে এখানে যদি কাটো, এই স্প্রিং এ কত বল কাজ করবে? প্রথম স্প্রিংটায় এল এখানে বলই কাজ করবে। এখানে যদি কাটো, এই স্প্রিং এ কত বল কাজ করবে? এফ বল কাজ করবে। কিন্তু এইটাকে যদি এক্স পরিমাণ সরাও, তার মানে এই স্প্রিং এর সরণ যদি এক্স ওয়ান হয়, এই স্প্রিংটা এক্স ওয়ান সরবে সরবে না, এই স্প্রিংটা কত সরবে? একটু ডিফারেন্ট অ্যামাউন্টে সরবে, কারণ এক্স এই টু। স্প্রিংটা যদি নরম হয় একটু বেশি সরবে, এটা যদি অনেক শক্ত স্প্রিং হয় তার মানে মানে এটা ডিফরমেশনটা কম হবে। এটা কি বুঝছো? জি ভাইয়া। তাহলে আমরা কি লিখতে পারি এক্ষেত্রে? কি সমান? এফ সমান কি সমান না এক্স সমান না? তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে টোটাল এক্স হবে এক্স ওয়ান প্লাস এক্স টু। যে তুমি এই বস্তুটারে যদি টোটাল এক্স পরিমাণ সরাও, সেটা কি হবে? এই স্প্রিং এর ডিফরমেশন প্লাস এই স্প্রিং এর ডিফরমেশন। আর এফ সমান সমান ডিফরমেশন। কত? কে ইন্টু এক্স। তাহলে এক্স সমান সমান কত? এফ বাই কে। তাহলে প্রথম কে। স্প্রিং এর জন্য এফ পরিমাণ বল দিছি, আর ওর কে কত? কে ওয়ান। দ্বিতীয় স্প্রিং এর জন্য এফ পরিমাণ বল দিছি, আর ওর কে কত? কে টু। এখন আমি বললাম যে দুইটা স্প্রিং কে আমরা এমন একটা স্প্রিং কে দিয়ে সরাবো যাতে আমার এফ বল প্রয়োগ করলে আমার এই এক্স পরিমাণ সরণ হয়। তাহলে এই ক্ষেত্রে আমি এক্স রে কি লিখতে পারি? এফ বাই কে লিখতে পারি না? এফ এফ কে। এফ কাটা। হ্যাঁ। তাহলে আমরা কত লিখতে পারি? ওয়ান বাই কে ইকুয়াল টু ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে ইনভার্স কে ইকুয়াল টু। টু এটা হচ্ছে কে ইকুইভ্যালেন্ট ওয়ান কেস। ইনভার্স কে টু ঠিক আছে? ইনভার্স। তাহলে জি এটা ভাই। কিসে থাকলে আসে? সিরিজে থাকলে আসে, তার মানে রোধের উল্টাটা আসে, ক্যাপাসিটরের মতো। বুঝছো? ও আচ্ছা, না বুঝলে বলো। এটা তো আপনার সমান্তরালের মতো, বর্তনীতে তুল্য রোধ বের করার না, এটা সিরিজ ফর্ম। কম্বিনেশন। দেখো পাশাপাশি আছে সিরিজ। এফ সমান থাকলে সিরিজ, এফ সমান এবং এক্স সমান না, মানে বল সমান কিন্তু সরণ সমান না, ওইটাকে আমরা বলি কি কম্বিনেশন? সিরিজ কম্বিনেশন। না বুঝলে বলো। শ্রেণী সংযোগ, জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, আর যদি এরকম থাকে, আমার একটা বস্তু দেখো, তুমি যদি এখানে বল দাও এফ, এটা যদি এক্স পরিমাণ সরে, এটাও কত পরিমাণ সরবে? এই স্প্রিংটা এক্স পরিমাণ সরবে, এই এইটাও স্প্রিংটা কত এক্স সরবে? পরিমাণ সরবে। কিন্তু দুইটা এটাও কিন্তু এক্স সেম বল পরিমাণ। ভাগাভাগি করবে না। যেটার কে বেশি সেটা কিন্তু বেশি বল ক্যারি করবে, যেটার কে কম সেটা কম বল ক্যারি করবে। তাহলে আমরা এখানে দেখতে পারতেছি যে এফ ইকুয়াল টু কত? এফ ওয়ান প্লাস এফ টু, কারণ ও ধরো এফ ওয়ান ওয়ান। পরিমাণ বল দিতেছে, আর ও ধরো এই বরাবর এফ টু বল দিতেছে। তাহলে এফ সমান সমান কত? কে ইন্টু এক্স। তাহলে প্রথমটার জন্য লিখতে পারি কে ওয়ান ইন্টু এক্স, এক্স এক্স প্লাস কে টু ইন্টু এক্স। এখন আমি বললাম দুইটা স্প্রিং কে একটা স্প্রিং দিয়ে আমি চেঞ্জ করে দিলাম, যেটাকে এফ বল দিলে এটা সরণ কত হয়? এক্স হয়। তাহলে এটার জন্য আমি কত লিখতে পারি? কে ইন্টু এক্স। এক্স 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 কাটা। তাহলে আমার কত আসে? কে ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কে ওয়ান প্লাস কে টু। এটা কোন কম্বিনেশনের জন্য কে হয়? টু। এটা হচ্ছে সিরিজ কম্বিনেশনের সিরিজ। জন্য। সিরিজ কম্বিনেশনে কি সমান? এক্স আপনার সেম, এক্স এফ এক্স নট সেম, সেম। এফ নট সেম। বুঝা গেছে? হ্যাঁ, এর আগেরটাতেও তো সিরিজ দেখাইছিলেন না? না, এর আগেরটা ছিল সিরিজ, এটা হচ্ছে প্যারালাল। প্যারালাল, সরি, এটা প্যারালালে আছে, হ্যাঁ প্যারালালে তাহলে আছে। সিরিজ। ও আচ্ছা ঠিক আছে ভাই বুঝছি। তার মানে দেখো রোধের মানে ক্ষেত্রটা হইতেছে না, প্যারালালে জি থাকলে ভাইয়া। রোধের মধ্যে রোধের সিরিজের ফর্মুলা আসে, আর সিরিজে থাকলে রোধের মানে ভাইয়া মানে এটা মনে রাখার একটা হলো টেকনিক হচ্ছে, শ্রেণীতে থাকলে পারে আপনার হলো ইসেতে হবে, আপনার হলো সমান্তরালের হবে, আপনার হলো ফর্মুলার মতো হবে। হ্যাঁ হ্যাঁ। আর হলো সমান্তরালে থাকলে হলো শ্রেণীর ফর্মুলার মতো। আমার যদি এরকম এইটাই। দুইটা ব্লক একটা স্প্রিং দিয়ে কানেক্টেড থাকে, একটা যদি এম ওয়ান হয় আর একটা যদি এম টু হয়, এটা যদি কে হয়, তাহলে এটাকে আমরা এরকম একটা স্প্রিং এ কনভার্ট করতে পারি, ইকুইভ্যালেন্ট একটা স্প্রিং এ কনভার্ট করতে পারি। ঠিক আছে? স্প্রিং ম্যাস সিস্টেমের যেটার ভরটা হয়ে যায় মিউ, এই মিউটারে বলে রিডিউস ম্যাস।
রিডিউস ম্যাথের ফর্মুলা কত? m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস M2। m2। তারপরে সব আগের মতো হিসাব নিকাশ হবে। বুঝতে পারছো? জি ভাইয়া। এই তো এই কটা জিনিস, এই চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টারে আমার আর পড়ানোর মতো কিছু নাই। এখন হচ্ছে নিজের ইয়া করতে হবে, কি বলে, বইটা করতে হবে, কনসেপ্ট বুকটা করতে হবে, করে যে যা যা সমস্যা ওটা আমরা দেখাইতে হবে, বুঝছো? জি ভাইয়া। আমার কাছে মনে হয় আর না আমি ভাইয়া কমপ্লিট এখনো কিছু আছে, আমি সব কটাই করে দিচ্ছি আর কি, যা আচ্ছা যা। ভাইয়া একটু রেকর্ডটা অফ করেন তাহলে, আচ্ছা। তাহলে একটু কথা বলি।